সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট, ভয়াবহ ফিতনার মধ্যে ভয়াবহ ফিতনা হলো সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা। এখান থেকে বুঝতে পারবেন, আপনার পাশে একটা লোক দিবারাত্রি বিড়ি টানছে, আর বিড়ি টানতে গিয়ে সে মনে করে এটা ছোট মোটো পাপ, অথচ আপনার পাশ দিয়ে যখন একটা লোক মদ খেয়ে যায়, টলতে টলতে যায়, তখন আপনি বলেন অমুকের বেটা, অমুকের বাপ কত জঘন্য, ছি ছি ছি, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বিভিন্নভাবে আপনি তাকে কোণঠাসা করেন, গ্রাম্য সর্দার মডেল তাকে দল থেকে বের করে দেন, অনেকে জানাজায় যান না, ঠিক আছে, কারণ মদ পানকারীকে মানুষ যতটা ঘৃণা করে বিড়ি পানকারীকে ঘৃণা করে না। এটা কেন? সুশিক্ষা অর্জন না করার ফল। অথচ মেডিকেল সায়েন্স বলছে মদের মধ্যে আংশিক কিছু উপকার রয়েছে। আমি এই বলে বলছি না যে মদ পান করুক, নাউজুবিল্লাহি মিন যালিক। মদ হারাম, চূড়ান্ত হারাম, নিতান্ত হারাম, অত্যন্ত হারাম এবং কঠিনতম হারাম। তবে স্বাস্থ্যগত দিক দিয়ে মেডিকেল সায়েন্সগত দিক দিয়ে এবং মানুষের ক্ষতিগত দিক দিয়ে বিড়ি হচ্ছে মদের থেকে বৃহত্তম হারাম। তবে কোরআনের বিধান অনুযায়ী মদ হচ্ছে বৃহত্তর হারাম। সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ, যে ব্যক্তি মদ খায় সে নেশাগ্রস্ত হয়, যে ব্যক্তি মদ খায় তার ফুসফুস ড্যামেজ হতে পারে, সে রোগাক্রান্ত হতে পারে। কিন্তু মনে করুন আপনি একটা মহলে বাচ্চা, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ বসে আছে, বিড়ি টানছেন, আর বিড়ি টেনে যখন আপনি ধোঁয়া ছাড়ছেন, মেডিকেল সায়েন্সের গবেষণাগুলো করুন, আপনার ভিতরে যে দুর্গন্ধ জমে আছে, ময়লা জমে আছে, অসুখ বিসুখ জমে আছে, আপনি যখন সেই ধোঁয়াটা ছাড়ছেন, আপনার ভিতর থেকে আসা ধোঁয়াটা অন্যের শ্বাসের সাথে প্রশ্বাসের সাথে মিলে যাচ্ছে। তো এই লোকটা, ভালো লোকটা বেশি দ্রুত কি হয়? অসুস্থ হয়। কিভাবে? মনে করুন আপনি সাদা পাঞ্জাবি পরে আছেন, আমি ময়লা মাটিওয়ালা পাঞ্জাবি পরে আছি, আপনি ধুলায় বসলেন, আপনার ধুলাগুলো সাদা পাঞ্জাবিতে দ্রুত দেখা যাবে না, আমার যদি ময়লা মাটি থাকে তেমনও বোঝা যাবে না। একই রকম ভাবে যে ব্যক্তি বিড়ি খায়, এই ব্যক্তি বিড়ি সিগারেট খেয়ে খেয়ে তার হৃদয়টাকে, তার ভিতরটাকে ডাস্টবিন ময়লা বানিয়ে ফেলেছে। আর যে ব্যক্তিগুলো খায় না কোনোদিন, সে ব্যক্তির দেখবেন গন্ধ শুনলেই বমে আসে, কষ্ট হয়, পাশে বসে থাকতে পারে না। তাহলে মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি বিড়ি খাবে এবং আশেপাশে যত লোক বসে থাকবে, এই খানেওয়ালা ব্যক্তির থেকে তাদের ক্ষতি বেশি। এই দৃষ্টিকোণে বিড়ি প্রকাশ্যভাবে নিষিদ্ধ হওয়া উচিত ছিল, প্রশাসনিকভাবে নিষিদ্ধ হওয়া উচিত ছিল, সামাজিকভাবে নিষিদ্ধ হওয়া উচিত ছিল। যে বিড়ি যদি খেতে হয় তুমি ধোঁয়া সহ গিলে খাও, বিড়ি যদি খেতে হয় তুমি প্রকাশ্য খাবে না, লোকজনের সামনে খাবে না, পাবলিক প্লেসে খাবে না। এবং এটা ভারতীয় আইন বিরোধী একটা কার্যক্রম, পাবলিক প্লেসে বিড়ি খাওয়া। অথচ আমি এবং আপনি এটাকে অন্যায় মনে করি না। আমার বাপ, চাচা, আমি নিজে অমুক তমুক দিবারাত্রি আমাদের সামনে বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু এটাকে আমরা স্টাইল মনে করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু মূল আলোচনা ছুটে যাবে বলে বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তার মধ্যে একটি শর্টকাটে বলেই ফেলি, সেটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র, যেগুলো হচ্ছে লাহু আল হাদিস। সূরা আল লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন ওয়াসার কার্যক্রম লাহু আল হাদিস। এই লাহু আল হাদিসের মধ্যে পড়বে আপনার চায়ের দোকানে বসে থাকা আড্ডা পিটা, অন্যের সমালোচনা করা, পরচর্চা করা, কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, হাদিস চর্চা ছেড়ে দিয়ে পেপার নিয়ে পড়ে থাকা, নিউজ নিয়ে পড়ে থাকা। এর মানে এই নয় আপনাকে পেপার পত্রিকা পড়তে নিষেধ করছি, এর মানে এই নয় আপনাকে নিউজ দেখতে নিষেধ করছি। কিন্তু যেই বেটি ছেলেটা নিউজ পড়ছে, ওর যে বক্ষ দেশ পুরোই উন্মুক্ত। এই মেয়েটার নিউজ পড়া, নিউজটা আপনি দু চোখ দিয়ে দেখতে পারেন কি করে? চোখের ক্ষুধা আছে, চোখের ক্ষুধা মেটাতে হবে হালাল ভাবে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আন্নাত ওয়াহিদান, 2, 3, 4টা স্ত্রী অথবা একটা স্ত্রী দিয়ে। কিন্তু আপনি ডিসপ্লেতে, মোবাইলে বা টিভির দোকানে বসে আপনি যে নিউজে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার বক্ষদেশ, এই মেয়েটার শারীরিক সৌন্দর্য সবকিছু আপনি অনুভব করছেন, আপনার চোখের ক্ষুধা মেটাচ্ছেন। এটা যে চোখের জিনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে সুশিক্ষা অর্জন না করার ফলে আমার এবং আপনার সমাজে আজকে প্রচুর পরিমাণে ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে আজকের মুসলমান সমাজ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা এই সব বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারি না। এজন্যই যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বহুদূরে অবস্থান করছি, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করতে পারিনি, ইসলাম নিয়ে চর্চা করতে পারিনি। আজকে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনার মধ্যে একটি বৃহত্তম ফিতনা, আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে যেটুকু দেখেছি, আজকে আপনার মসজিদে 422তম মসজিদে খুতবা, এখানে আমি এটুকু উপলব্ধি করেছি যে আজকে বিভিন্ন মসজিদ ভিত্তিক যে পরিচালনা ডিপার্টমেন্ট, এটা একটা বৃহত্তম ফিতনা। কিভাবে? এই জন্য আমি এটাকে বলে থাকি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
এর একটা উদাহরণ আপনাদের মসজিদ দিয়ে দিচ্ছি। দেখেন, এই মসজিদটা নির্মাণের আগে যদি ক্যাম্পাস নিয়ে এসে কেবলা যাচাই করা হতো তাহলে এত বড় কাজটা ভুল হতো কি? ভুল হতো না। তাহলে এটা ভাবনাময় ছাড়াই কাজ হয়েছে, বোঝা যাচ্ছে। ভাবনার মধ্যে যদি হতো তাহলে এত বড় ভুল হতো না। তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আমরা সবাই বলি কিন্তু করি না, আমল করি না। তাহলে ইসলাম মানবতার জীবন বিধান, গাইডলাইন, কোরআন সুন্নাহ মোতাবেক পথ নির্দেশনা মতো চলতে হবে। তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এর অর্থ হলো আমি যে একটা পা সামনে দিকে ফেলবো, একটা পা পেছনে বাড়াবো, এই পাটা ন্যায়ের পথে ফেলছি নাকি অন্যায়ের পথে ফেলছি, একবার বিবেচনা করতে হবে। একবার নয়, শতবার বিবেচনা হবে। যখন আমার এবং আপনার মধ্যে সুশিক্ষার বীজ বপন হবে, যখন আমার এবং আপনার মধ্যে তাকুয়া পরেশগারিতা ইমানদারিতা কার্যকর হবে, কিন্তু আমার এবং আপনার তাকুয়া পরেশগারিতা সুশিক্ষা না থাকার ফলস্বরূপ আজকে আমরা এগুলো অ্যানালাইসিস করি না, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ, কোনটা ন্যায়ের পথ, কোনটা অন্যায়ের পথ, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা জায়েজ, কোনটা মুবাহ, কোনো বিষয়ে আমরা এগুলোকে পর্যালোচনা করি না। এটা এই জন্যই যে আমাদের মধ্যে সুশিক্ষার বীজ এখনো বপন হয়নি।